নমস্কার বন্ধুরা, আজকের ভৌতবিজ্ঞান ক্লাসে আমরা তড়িৎ বিভবের একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে এ বলে একটি বিন্দু আছে। এই এ বিন্দুতে +20 ইএসইউ তড়িতাধান রয়েছে এবং তার সম্মুখে বি একটি বিন্দু রয়েছে যেখানে -30 ইএসইউ তড়িতাধান রয়েছে। এ এবং বি বিন্দুকে সরলরেখার সাহায্যে যোগ করলে সেই সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে 30 সেমি। এ বি এই সরলরেখার মাঝখানে সি একটি বিন্দু নেওয়া হয়েছে। সি বিন্দুটি বি বিন্দু থেকে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত। তার মানে আমরা কি পাচ্ছি না, বিসি = 20 সেন্টিমিটার এবং এসি সমান হচ্ছে 30 - 20, তার মানে 10 সেন্টিমিটার। আমাদের যে গাণিতিক সমস্যা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সি বিন্দুতে তড়িৎ বিভব কত হবে, এটাই আমাদের এখানে বার করতে বলা হচ্ছে। তাহলে কি করে বার করব? আমরা এ বিন্দুর জন্য সি বিন্দুতে বিভব কত হবে প্রথমে সেটি বার করব। এ বিন্দুর জন্য সি বিন্দুতে বিভব হবে Q/R। কিউ মানে এ বিন্দুতে যে তড়িতাধান অবস্থিত, আর হচ্ছে এ থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো, কিউ এর মান 20 আমি বসালাম এবং এসি এর মান হবে 10, সেই জন্য 10 এখানে বসিয়ে দিয়েছি। একক লিখতে হবে, বিভবের একক, যেহেতু এটা সিজিএস সিস্টেম তার জন্য হবে ইএসইউ বিভব। তাহলে কত পেলাম? 2 ইএসইউ বিভব আমরা কিন্তু এ বিন্দুর জন্য সি বিন্দুর বিভব বের করে নিলাম। এরপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে বি বিন্দুর জন্য সি বিন্দুর বিভব কত হবে সেটা বার করব। বি বিন্দুতে যে তড়িতাধান রয়েছে তার মান হচ্ছে -30 ইএসইউ এবং বিসি = 20 সেন্টিমিটার। তাহলে সি বিন্দুতে বি বিন্দুতে অবস্থিত আধানের জন্য বিভবের মান হবে -30/20 ইএসইউ বিভব। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো -3/2 ইএসইউ বিভব। এবার কি করব না, যেহেতু বিভব হচ্ছে একটি স্কেলার রাশি, তার কোনো অভিমুখ নেই, তার জন্য এর যোগ বিয়োগ যা হবে তা বীজগাণিতিক যোগ বিয়োগের নিয়ম অনুসারে হবে। তার মানে সি বিন্দুর মোট বিভব হবে এ বিন্দুতে অবস্থিত আধানের জন্য সি বিন্দুর বিভব এবং বি বিন্দুতে অবস্থিত আধানের জন্য সি বিন্দুতে যে বিভব হবে তাদের দুজনের যোগফল। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের যে বিভব বেরিয়েছিল সেটা হচ্ছে 2 ইএসইউ বিভব এবং দ্বিতীয় ক্ষেত্রে যে বিভব আমরা পেলাম সেটা হচ্ছে -1.5 ইএসইউ বিভব। তাহলে মোট বিভবের মান কত হচ্ছে না, 2 - 1.5 ইএসইউ বিভব, বিয়োগ করে দিলে তোমরা পাবে 0.5 ইএসইউ বিভব। এটি হলো সি বিন্দুর মোট বিভব। তাহলে আজকে আমাদের এইটুকুনি হলো। পরের দিন আবার অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে আমরা সমাধান করব। নমস্কার।